রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি আজকে উঠে গেছি ভোর 4:30। তোমরা দেখতে পাচ্ছ উঠোনে লাইট জ্বলছে। এদিকে জল গরম এবং চা করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে চা দিয়েও দিয়ে দিয়েছি, কারণ ও যাবে একটা বিয়ে বাড়ি, বর্ধমানে যাবে। তো এদিকে আমার রান্নাঘরটা ঝাড়পাট দেওয়া হয়ে যাচ্ছে। ও ততক্ষণ স্নান করুক, ততক্ষণ আমার ঝাড় দেওয়া হয়ে যাক। আর আজকে মর্নিং ওয়াকে যাওয়া হলো না, একা যেতে ভালো লাগে না। তারপর আবার কাজও আছে, কাল থেকে পরীক্ষাও স্টার্ট হয়ে যাবে। তো এটা রবিবারের ভিডিওটা ছিল ফোনে, তাই আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম। তো আমার সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর রুমগুলো শাশুড়ি মা ঝাড় দিচ্ছে আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রবিবার মানে জানোই তো, প্রচুর কাচার থাকে। এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, এদিক ওদিক গাড়িটা বের করবে এবার। তো আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল, যেহেতু বোনঝির বিয়ে, তো যাওয়া হলো না। যাই হোক, ওর দিদির বেলাতেও যাওয়া হয়নি। তো এদিকে ও বেরিয়ে পড়বে, তো ওকে দুগ্গা দুগ্গা বলে দিলাম। বাস, এবার আমি নিচে চলে এলাম, কাচাকুচি সেরে তারপর আবার ছাদে চলে গেলাম। দেখো এখন বাজে 8:30, আর আমাদের ছাদে কত রোদ চলে এসছে। 8:30টাকে আমার এগুলো সব কাঁচা হয়ে গেছে। পুকুরে গিয়েছিলাম আমি কাচতে। আর আজকে রান্না করব আমি ফুলকপি আলুর ঝোল, ওই টমেটো ধনেপাতা টমেটো তো সবতেই দিই। আর মাছ করব না, যেহেতু রাতে একটা বিয়ে বাড়ি আছে। তো আর কালকে থেকে তো পরীক্ষা স্টার্ট, তো কালকে মাছ করব। তাই আজকে শিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এদিকে দেখো বড় মামা চলে এসছে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। বড় মামা গেছিলো কলকাতা। তো মানুষটা অন্ধ হলেও অনেক ডাক আসে ওদের। তো ভাতটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকবে প্লিজ। তো এদিকে আমার গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন বাজে 11টায় আমার সব কমপ্লিট। এরপর আমি নিজের সেলাইয়ের কাজে বসে পড়ব। তো টাটা।